তমলুকের তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসকে আনকালচার্ড দল বলেও অভিহিত করেছেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের শোনাবো। তৃণমূলের তো কোনো কালচার নেই, তারা আনকালচার্ড অর্থশিক্ষিত মানুষ। তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন, দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু তারা বলে খেলা হবে খেলা হবে। আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। আপনারা এটা বলে দেবেন। একটি টেম্পো ছোকরা এখানে প্রচার করতে এসছে, প্রার্থীও হয়েছে, তাকে পাল্টা দিয়ে দেবেন, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। দেখবেন তারা সিঁড়ির তলাতে লুকিয়ে পড়ে। বাকি শুধুমাত্র দেবাংশু ভট্টাচার্য নয়, পাশাপাশি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকেও হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, এখানকার বিধায়ক সন্ত্রাস করার চেষ্টা করছে। কি বলেছেন শোনাবো। সেটা হচ্ছে এখানে এমএলএ তিনি একটু সন্ত্রাস করার চেষ্টা করছেন। সেই এমএলএ কে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে এমএলএটির ব্যক্তিগত সম্পত্তি, যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই, সেটা আমাদের জানা দরকার। আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে। এবার সেই এমএলএ এর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহাড়ে চলে যেতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, তমলুকের বিজেপি প্রার্থীর এই হুঁশিয়ারি, একদিকে দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে সুকুমার দে, দুজনের উদ্দেশ্যেই কার্যত হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি বিজেপির প্রার্থী। কি বক্তব্য স্থানীয় তৃণমূল কংগ্রেসের? দেখো, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের নন্দকুমারের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রথমে তিনি তারগেড়ায় ভীম মন্দিরে পুজো দিতে যান এবং তারপরে কিন্তু খঞ্চিতে একটি পথসভা করেন এবং সেখান থেকেই কার্যত নন্দকুমারের এমএলএ তাকে একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে তৃণমূল একটা আনকালচার্ড দল এবং তাদেরকে কিছু যদি প্রশ্ন করা হয়, তাদেরকে গভীর কোনো প্রশ্ন করা হলে তারা কিন্তু উত্তর দিতে পারবেন না এবং টেপো ছোকরা বলে কিন্তু কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্যকে। অপরদিকে তিনি বলেন যে তৃণমূলের এমএলএ নন্দকুমারের তৃণমূলের এমএলএ কিন্তু কুমার দে, তিনি কিন্তু সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন এবং যদি সন্ত্রাস বন্ধ না করে তবে তদন্ত হবে এবং তিনি তিহাড়ে যাবেন। এ পর্যন্ত নন্দকুমারের সুকুমার। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এর প্রেক্ষিতে? এখন অব্দি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা যায়নি এবং আমরা খুব শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।